ঝাল যেকোনো কিছু খেতে আমরা সকলেই কম বেশি পছন্দ করি। আর এই পকেট শর্মাটা হতে পারে একদম পারফেক্ট একটা নাস্তা। এটা বানানোর জন্য আমি কিছু পাউরুটি নিয়ে নিলাম এবং পাউরুটিটাকে মাঝ বরাবর একটা গ্লাস দিয়ে কেটে নিব। এরপর পাউরুটির যে বাড়তি অংশটা থাকবে সেটাকে ব্লেন্ড করে পাউরুটির আমরা পরবর্তীতে কাজে ব্যবহার করতে পারবো। এই যেভাবে ব্লেন্ড করে রেখেছি, এরপর একটা ডিম নিয়ে এটাকে ভালো করে চামচ দিয়ে ফেটে নিব। এটাকে এখন আমি একপাশে রেখে দিব না আসলে আমার পাউরুটি কেটে রাখা পাউরুটিগুলোকে আমি এই ডিমের মধ্যে দিয়ে আবার ওই পাউরুটির গুঁড়োগুলোকে লাগিয়ে নিব। এখন এই পাউরুটির একসাথে করা এটাকে আমি তেলে হালকা করে ভেজে নিব, যাতে করে এটা একটা পকেটের মতো তৈরি হয়, অথবা আমার যে ডোটা আমি ভেতরে দিব এটা বেরিয়ে না আসে। দেখুন এটা একদম পুরির মতো করে ফুলে গিয়েছে। এখন আমি কি করব, সবগুলা পাউরুটিকে একসাথে করে প্লেটে রাখবো এবং এটাকে মাঝ বরাবর কেটে নিব। দেখুন খুব সুন্দর একটা পকেট তৈরি হয়েছে। এখন এই পকেটের মধ্যে আমি কিছু চিকেন ঢুকিয়ে দিব। তাহলে চিকেনটা রান্না করে নিই। চিকেনটা রান্না করার জন্য আমি ফার্স্টে চিকেনকে ম্যারিনেট করে রেখেছি। আপনারা যে কোনো কেউ আপনাদের ইচ্ছে মতো চিকেনটাকে ভাজতে পারেন, যেমন পেঁয়াজ, রসুন, আদা, এরপর কিছু ক্যাপসিকাম, সাথে মুরগির মাংসের মশলা, একটু কর্নফ্লাওয়ার, এরপর কিছু গুঁড়ো মরিচ, এগুলো একসাথে করে দিয়ে চিকেনকে আমরা কি করব, ভালো করে ভেজে নিব। সাথে আমরা সয়া সস এসব কিছু ব্যবহার করতে পারি একটু মুখরোচক বানানোর জন্য। এরপর আমরা কি করব, কিছু শসা নিয়ে সেখানে কিছু সস এবং কিছু আমরা সেখানের সাথে মেয়োনিজ অ্যাড করে নিব এবং চিকেনগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে একটা ডোর মতো তৈরি করব। এরপর পকেটটাকে আমরা কি করব, একটু সস লাগিয়ে সেখানে আমাদের তৈরি করা চিকেনের ডোটাকে ঢুকিয়ে দিব এবং দেখুন খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি এটা খেতেও খুবই মুখরোচক। আপনারা চাইলে যে কোনো গেস্টের জন্য এটা পরিবেশন করতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনে এটা ব্যবহার করতে পারেন। যে কোনো সময় আপনারা এটা খুব সুন্দরভাবে সহজভাবে পাউরুটি দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।